আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কাঁঠালের বিচি ভর্তা। অত্যন্ত মজাদার এই ভর্তা। আর ভর্তাটা কিন্তু সবারই খুবই বেশি প্রিয়। আর গরম ভাতের সাথে কিন্তু ভর্তাটা জমে ওঠে। আর আমি এই ভর্তাটা একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফলো দিয়ে আমার পাশে থাকবেন প্রত্যেকটা রেসিপি পাওয়ার জন্যে। এ পর্যায়ে আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি 20 থেকে 30টা। তো এই কাঁঠালের বিচিগুলা শুকনো কাঁঠালের বিচি। তো এই বিচিগুলো কিন্তু ছিলা খুবই সহজ। তো অবশ্যই আমি এই কাঁঠালের বিচিগুলো এখন ভালো করে ছিলে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন কাঁঠালের বিচিগুলো ছিলে নিয়েছি। আর এখন এই বিচিগুলো সুন্দর করে ধুয়ে নিব। এখন এই কাঁঠালের বিচিগুলো আমি ধুয়ে নিয়েছি। আর আমি এখন চুলায় প্যান বসিয়েছি। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিতে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। তো অবশ্যই একটা টিপস মনে রাখবেন। তো এই কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তো আমরা ভিটামিনটা রাখার জন্যে পানির পরিমাণটা কম দিব, দরকার হলে গরম পানি আবার দিব, যেন পানিটা ফেলে না দেওয়া লাগে। তো এ পর্যায়ে দেখুন আমার কাঁঠালের বিচির পানিটা শুকিয়ে গেছে, নিচে একটু পোড়া পোড়া হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন। তো পানিটা ফেলে দিলে কিন্তু ভিটামিনটা চলে যায়। এ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন এর ভিতরে শুকনা মরিচ দিয়ে দিব আমি। তো শুকনা মরিচ আর সরিষার তেলের সাথে এই বিচিটা সুন্দর করে ভেজে নেব। আমার মরিচটাও কিন্তু ভাজা হয়ে যাবে আর সাথে কাঁঠালের বিচিটাও কিন্তু ভাজা হয়ে যাবে। এরপর যে আমি এই তেলের সাথে দেখুন একবারে শুকনা মরিচ আর কাঁঠালের বিচিটা ভেজে নিচ্ছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে কাঁঠালের বিচিটা শক্ত হয়ে যেতে পারে। না, শক্ত হবে না, একদম নরম থাকবে। আমি তেলের সাথে এটা ভেজে নিব, শুকনো মরিচটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। শুকনো মরিচটাও দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে গেছে। এখন আমি এই ভাজাটা নামিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন এটা আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই শুকনো মরিচ আর এটা একবারে ব্লেন্ডার করে নেব। আপনার ইচ্ছা করলে পাটাও পিষে নিতে পারেন। এ পর্যায়ে দেখুন আমি এটা একদম ব্লেন্ডার করে ফেলেছি। আর এখন কাঁচা পেঁয়াজটা লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একদম নরম করে পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে। আর এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো কাঁচা পেঁয়াজটা অবশ্যই ভালো করে একদম মেখে নিতে হবে। তো এখন আমি কাঁচা পেঁয়াজটাই ভর্তার ভিতরে দিয়ে দিব। এরপর যে আমি কাঁচা পেঁয়াজটা ভর্তাতে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আবার একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। এখন আবার একটু সরিষার তেল দিয়ে আমি এই ভর্তাটা ভালো করে মিক্সড করে নেব পেঁয়াজের সাথে। তো এ পর্যায়ে আমি আবার একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে এখন আবার ভালো করে আমি মেখে নিয়েছি। ভর্তাটা দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এখন আমি আবার একটু সরিষার তেল উপরে দিয়ে হাত দিয়ে চারপাশে একটু মেখে দেব। তাহলে কিন্তু সরিষার তেলে এই ভর্তাটা উজ্জ্বলতা আরও বেড়ে যাবে, আরও ইয়ামি লাগবে। আর দেখে কিন্তু গরম ভাতের সাথে খেতে সেই মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।